হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই জানো এইটা হচ্ছে আমাদের গ্রামীণ হাসপাতাল। আর তোমরা জানো আমাদের শ্যাম অনেক দিন ধরে হাসপাতালে ভর্তি ছিল, অজ্ঞান হয়ে গেছিল। অবশেষে আগের পর্বে আমাদের শ্যামের জ্ঞান ফিরে আসে আর আমাদের শ্যাম সুস্থ হয়ে যায় অনেকখানি। ও বৌমা, বলছি ছোট খোকা তো কখন গেছে, এখনো তো এলো না গো। ডাক্তারের সঙ্গে কথা বলতে এত টাইম লাগছে। আজই কি বড় খোকাকে বাড়ি নিয়ে যেতে পারবো আমরা? আরে আমি তো এখন অনেকটাই সুস্থ হয়ে গেছি, বাড়িতে গেলে আমার কোনো অসুবিধা হবে না। এতদিন হাসপাতালে থাকতে আর ভালো লাগে বলো তো? আমার মনে হচ্ছে শ্যাম দাদা তোমাকে আজকেই ছুটি দেওয়া হবে। ওই তো তোমার ভাই আসছে, দেখো কি বলে ডাক্তার। কিরে ছোট খোকা, ডক্টর বাবু কি বললো? আজকে আমরা বড় খোকাকে বাড়ি নিয়ে যেতে পারবো? হ্যাঁ বাবা, আজকে আমাদের দারুণ মজার দিন। হ্যাঁ, আজকে আমরা দাদাকে বাড়ি নিয়ে যেতে পারবো। ডক্টর ডিসচার্জ করে দিয়েছে দাদাকে। আমি সমস্ত ওষুধপত্র প্যাক করে নিয়েছি আর দাদার জন্য কিছু ফলও কিনে নিয়েছি। চলো চলো চলো, সব বাড়ি যাবো। দাদা 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 আস্তে আস্তে আয়, চল এবার তো ছুটি। বন্ধুরা, তারপর তো সিস্টার আমাদের এই হাসপাতালের চেম্বারে চলে আসে। শ্যামলাল বাবু, আপনাকে ডিসচার্জ করা হলো এই হাসপাতালের পক্ষ থেকে, তাই আপনার ড্রেস আপটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। চলুন অক্সিজেন মাস্কটা আগে খুলে দিই। খুব আস্তে আস্তে এখন থেকে হাঁটাচলা করবেন বলে দিলাম, বুঝলেন? কোনো তাড়াহুড়ো করবেন না, ধরে ধরে হাঁটবেন। হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে। বন্ধুরা, তারপর তো আমাদের নার্সটি আমাদের শ্যামের ড্রেসটা চেঞ্জ করে দেয়। পেশেন্টকে আপনারা দেখে রাখবেন কেমন, পেশেন্ট যেন কখনো উত্তেজিত না হয়ে যায়। আর যেখানে যাবেন পেশেন্টকে সাথে নিয়ে যাবেন, ঠিক আছে? ধরে ধরে হাত ধরে ধরে নিয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না তাতে। কখনো একা ছাড়বেন না, কেমন? মনে থাকবে সকলের? হ্যাঁ ম্যাডাম, মনে থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। তাহলে আমরা এখন আসি। হ্যাঁ, আপনারা এখন আসুন, সকলে ভালো থাকবেন, পেশেন্টের খেয়াল রাখবেন। বন্ধুরা, তারপর আমাদের রাধা পুতুল আমাদের শ্যাম পুতুলের কাছে যায়। আসো, আস্তে আস্তে আসো। ডাক্তারবাবু কি বললে শুনলো না? এই ধরে ধরে হাঁটবা সবসময়, যখনই দরকার পড়বে আমায় ডাকবা। আরে রাধা, ডক্টররা একটু বেশি বেশিই বলে। না না, এইসব বললে চলবে না। বাবা, আপনি একটা বাইরে রিক্সা ডাকুন, নালে এখানে হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না। বড় বৌমা, ছোট খোকা অলরেডি রিক্সা দাঁড় করে রেখেছে বাইরে, তা শিগগির ছোট বড় খোকাকে নিয়ে চলো। আয় খোকা, আয় আয়, আস্তে আস্তে আয়, ধরে ধরে আয় বাবা। ও গিন্নি, বুচু পুচিকে নিয়ে আসো, ঠিক আছে? আস্তে আস্তে আসো তুমিও। হ্যাঁ গো, আসছি, তুমি বড় খোকাকে নিয়ে যাও তোমরা। হ্যাঁ হ্যাঁ, আসো বাবা, আয় আয় আয়, আস্তে আস্তে। হ্যাঁ বাবা, আস্তে আস্তে, হ্যাঁ আয় আয়। বুচু পুচি শোনা, আজকে বাড়ি গিয়ে খুব মজা হবে, দেখেছো? ছোট বৌমা ব্যাগটা ফেলে রেখে দিয়ে গেছে, না দেখলে তো পড়েই থাকতো এখানে। বাবা, কতদিন পর আমরা এই হাসপাতালের ঘরটা থেকে মুক্তি পেলাম। আয় বুচু পুচি, চল সোনারা, আয় আয়। কি মজা, কি মজা। আস্তে আস্তে, বাবাকে একদম আস্তে আস্তে ধরে আনো, বাবা যেন একদম পড়ে না যায়। হ্যাঁ দাদু, ডক্টর বলেছে বাবার সঙ্গে সবসময় থাকতে। মাম্মা, দাদু, তোমরা বাবাকে আস্তে আস্তে আনো, এখান থেকে বসিয়ে দাও। বড় খোকা, আস্তে আস্তে আয় বাবা, কোনো তাড়াহুড়ো নেই। বাড়ি চলে এসছিস, সেটাই অনেক। এখন বাড়ি মানেই শান্তির জায়গা। আয় বাবা, আয়, আস্তে আস্তে আয়। ও ছোট বৌমা, ঘর থেকে একটা চেয়ার নিয়ে আসো, খাটিয়াতে বসতে হয়তো অসুবিধা হবে। হ্যাঁ যাও বৌমা, ঘর থেকে একটা চেয়ার আনো, সেটাই ভালো হবে। খোকার এখন খাটিয়াতে বসলে সাপোর্টটা হয়তো ভালো পাবে না। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। এই নাও, শ্যাম দাদাকে এখানে বসিয়ে দাও। আমি কি ধরবো? না না পুষ্পা, তোমাকে ধরতে হবে না, আমি আর তোমার বাবা মিলেই পারবো করতে। চলো আস্তে আস্তে আসো। আয় খোকা, আস্তে আস্তে আয়, আস্তে আস্তে বস। দেখ, এই চেয়ারটা পাতা আছে, এই চেয়ারটাতে বস। আয় আয়, আস্তে আস্তে আস্তে, না আস্তে আস্তে বস। হ্যাঁ বাবা, ব্যথা কি? হ্যাঁ হ্যাঁ বাবা, এখানে বস, আস্তে আস্তে বস। এই তো এই তো এই তো, আস্তে আস্তে, পাটা ভাঙা, পা ভাঙা। হ্যাঁ বাবা, দাঁড়াও দাঁড়াও, আমার লাগছে, মাথায় টান পড়ছে। আরে দেখেছো তো কি কাণ্ড। বড় বৌমা, তুমি নিচটা ধরো না। হ্যাঁ বাবা, আমি ধরছি। এনে আস্তে আস্তে বস। বন্ধুরা, তারপর তো আমাদের শ্যাম চেয়ারে বসে পড়ে। ঈশ্বরের অনেক কৃপা যে তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসছো বুচু পুচির বাবা। রাধা,
তোমাদের সকলের ভালোবাসা আর আমার ছোট্ট সোনা মানিক বুচু আর পুচির ভালোবাসাতেই তো আমি সুস্থ হয়ে এলাম গো। আমার সোনা বাবাটা, কতদিন পর তুই এখন উঠে দাঁড়ালি সোনা। আমার আর ভালো লাগছিল না রে। আরে মা, আমি তো এখন সুস্থ হয়ে গেছি। আর সোনা বাবা, তোর কোনো অসুবিধা হবে না। যখনই দরকার পড়বে কিছু তোর মাকে বলবি, তোর মা তোকে সমস্ত কিছুতে সাহায্য করবে। এ মা, তুমি এত চিন্তা করো না, বাড়ির সকলে তো আমাকে খুব ভালোবাসে। না রে কোকা, তোকে শুধু আমিই ভালোবাসি। আমার মতো তোকে কেউ ভালোবাসতে পারে বল? আচ্ছা মা, আমাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো, আমি জানি তো। ছোট খোকা, কই গেলি রে বাবা? এদিকে আয়। তোর দাদা এখন বাড়ি ফিরল, কোথায় চড়ে বেড়াচ্ছিস? ওই ছোট খোকা, কই গেলি? মা, আপনার ছোট ছেলে তো আপনার বড় ছেলের জন্য ফল আনতে গেছে। ডাক্তারবাবু তো বলেছে এখন শুধু ফল খেয়েই থাকবে, তার জন্য ফল আনতে গেছে। যাক বাবা, ছোট খোকা তাহলে আমার বড় খোকার কথা ভাবে। ও তো বড়দাদাকে একটুও পছন্দ করে না। না মা, ভাই আমায় অনেক ভালোবাসে, তুমি ভাইকে ভুল বুঝছো। সত্যি মাঝে মাঝে আমাদের লাড্ডুর বাবা এমন কথা বলে, মনে হয় যেন ও দাদাকে পছন্দই করে না। দাদা কদিন পর পর অসুস্থ হবে আর আমাকে দাদার জন্য ফলমূল কিনে আনতে হবে। সত্যি বাবা, আমার সব টাকাই খরচ হয়ে যাচ্ছে। ওই তো ছোট খোকা চলে এসছে। ছোট খোকা রে, কি কি কিনলি বড় খোকার জন্য? এ নাও, তোমার বড় ছেলের জন্য অনেক ফল কিনে নিয়ে এসেছি, সাথে আমার 500 টাকা খরচাও করেছি। হ্যাঁ হ্যাঁ, বড়দাদার জন্য ফল কিনেছিস, সাথে আবার টাকার খোঁটা দিচ্ছিস ছোট খোকা? হ্যাঁ, এই সংসারে তো সমস্ত টাকা আমিই দিই। দাদা কত টাকা দেয়? হ্যাঁ, কত টাকা দেয়? আর তার উপর ওষুধপত্র, সমস্ত ফলমূলের খরচ তো আমাকেই দিতে হয়। শ্যাম দাদা কী এমন করে যে আমাকে ওর সমস্ত খরচও নিজে একা বহন করবে? আমাকেই তো সাহায্য করতে হয় সব সময়। আমি আর ভালো লাগে না এই সমস্ত। হ্যাঁ, আমি তো তোমাদের সব থেকে খারাপ ছেলে। আমাকে এইসবের মধ্যে জড়াবে না তাহলে আর। আরে রাম ভাই, তুমি রাগ করো না ভাই। বুচির বাবা একটু সুস্থ হয়ে উঠুক, তোমার সমস্ত টাকা আমরা শোধ করে দেব। আরে লাড্ডুর বাবা, তুমি এমন করে কেন কথা বলো সব সময়? তুমি চুপ করো পুষ্পা। আমাদের লাড্ডু তো বড় হচ্ছে, ওকে কি বুচুপুচির মতো একটা গ্রামীণ স্কুলে পড়াবো নাকি? আমরা আমাদের লাড্ডুকে নিয়ে শহরে যাব, অনেক প্ল্যান আছে। তোমার তো সেই সব ভাবনা নেই। বড় স্কুলে পড়লেই কিন্তু বড় হওয়া যায় না রে ছোট খোকা। তোকেও তো আমরা অনেক বড় স্কুলে পড়িয়েছি। দেখ না তুই কিরকম মানুষ হয়েছিস, দেখ নিজেকে দেখ একবার আয়নায়, ভাব কিরকম মানুষ হয়েছিস তুই। বাবা ছাড়ো না, আমারই তো দোষ। আর সত্যিই তো ভাই সমস্ত খরচা চালায়, আর আমি তো কিছুই করতে পারি না। বাবা আমাকে একটু সুস্থ হতে দাও, আমি নিশ্চয়ই আমি একটা দোকান দেব। আমি রুটি আর তরকার দোকান দেবো। রুটি তরকার দোকান দিবি? তো রুটি তরকার কেউ খেতে চাইবে না রে দাদা। হচ্ছেটা কি এখানে? হ্যাঁ, বড় খোকা সবে বাড়ি ফিরে এলো আর অমনি ছোট খোকা তুই শুরু করেছিস। এরকম চললে কিন্তু আমরা এই বাড়িতে আর থাকবো না বলে দিলাম। আমি বড় খোকা বড় বৌমা আমাদের বুচুপুচি নিয়ে তোর বাবার সাথে অন্য জায়গায় গিয়ে থাকবো। তোদের বাড়িতে আমরা আর থাকবো না। হ্যাঁ, যাও না, কে বারণ করেছে তোমাদের? আমি আটকাচ্ছি না, যাও তোমরা যত সব। বড় বৌমা, তুমি বড় খোকাকে ফলগুলো সব কেটে দাও, ঠিক আছে? আর হ্যাঁ, বড় খোকা সুস্থ হয়ে উঠতে দাও, তারপর ভেবে দেখছি আমরা এই বাড়িতে থাকবো কি থাকবো না। না না বাবা, এরকম করে বলবেন না আপনারা। আমি লাড্ডুর বাবার হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি বাবা। ছোট বৌমা, সব কিছুর একটা সীমা থাকে, আর আমার ছোট ছেলে সব সীমা অতিক্রম করে গেছে। বন্ধুরা, আমাদের শ্যামও মনে মনে খুব কষ্ট পায় আর ভাবে কিছু একটা ব্যবস্থা করতেই হবে, আমাকে প্রচুর টাকা রোজগার করতে হবে। হ্যাঁ, তবেই সবাই ভালো থাকবে, তবেই ভাই খুশি হবে। বুচুপুচির বাবা, তুমি একদম চিন্তা করো না গো, আমি সব ব্যবস্থা করে ফেলবো। তোমার জন্য আমি ফল কেটে নিয়ে আসি। না দাদা, আমার এখন খেতে ইচ্ছে করছে না।
না বড় খোকা, এ কথা বলতে নেই সোনা। তোমার দুষ্টু ভাইয়ের জন্য নিজেকে কষ্ট দিও না বাবা। আয় আমার সোনা, আয় দিকে আয় আয়। না মা, এখানে ঠিক আছে, এখানেই বসে থাকি। আচ্ছা ঠিক আছে বাবা, একদম চিন্তা করিস না ভাই, আমরা তো আছি তোর সাথে। চলো দেখি কি কি ফল এনেছে। এই তো একটা স্ট্রবেরি, দুটো স্ট্রবেরি এনেছে, তিনখানা স্ট্রবেরি, চারটে স্ট্রবেরি, পাঁচটা স্ট্রবেরি, পাঁচখানা স্ট্রবেরি এনেছে, তিনটে কলা এনেছে। দেখি আপেল আর এনেছে কিনা। এই তো দুটো আপেল এনেছে, আর একটা নারকেল এনেছে, আর অর্ধেকটা নারকেল কেটে এনেছে। সত্যি এই ফলের তো অনেক দাম। সত্যি মাঝে মাঝে মনে হয় সত্যি পুচুর ভাই রেগে যাওয়ারই কথা, কারণ আমরা তো কোনো টাকা পয়সাই দিতে পারি না। চলো। ও বড় বৌমা, দেখি ছোট খোকা কি কি ফল এনেছে। এই দেখুন মা, আপনার ছোট খোকা অনেক ফল নিয়ে এসছে। ও মা, তাই তো, ছোট খোকা তো অনেক ফল নিয়ে এসছে। দেখলে মা, ভাই আমায় ভালো না বাসলে এত ফল কখনো নিয়ে আসতো ওর টাকা খরচা করে। শ্যামদা, আমি তোকে অনেক অনেক ভালোবাসি রে। আমি শুধু চাই তুই আমার মতোই অথবা আমার থেকেও অনেক বেশি বেশি অর্থ উপার্জন কর। তার জন্যই আমি তোর সাথে এরকম করি। তুই আমার উপর রাগ করে থাকিস না রে, রাগ করে থাকিস না। তাহলে বন্ধুরা, আমাদের আজকের এই পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্ট নিয়ে। বাই বাই, লাভ ইউ অল।